से आगे के जा रजुल इलल मस्जिद लिइकामति स्सलाह वस्सलातु क़ामत व तम्म जमीउ सुफ़ूफ़ लैसा फ़ीहा ख़लल आइना याकुम हुआ व कैफ़ याकुम। মাশাআল্লাহ। বলছেন প্রশ্ন, একজন লোক আসলো মসজিদে, জামাত শুরু হয়ে গেছে আর কাতার ফুল হয়ে গেছে, ডানে বামে কোনো দিকে জায়গা নেই, এখনো বেচারা দাঁড়াবে কোথায়? একজনকে টানবে, এটা একটি মত। আর একটি মত হচ্ছে যে না, টানবে না, কি করবে? সে একাই দাঁড়িয়ে যাবে। দুটোই মত ফুকাহাদের আছে, মাসলা ইখতিলাফি। এর মধ্যে সহি গলত বলবো না, রাজে আল্লাহু আলাম, একজনকে একটু ইশারা করে টেনে নেবে। যারা এর বিপরীত ফতোয়া দিয়েছে তারা বলছে যে আপনি যখন টেনে নিলেন ওর নেকি কমিয়ে দিলেন, আগে থেকে পিছনে টেনে নিলে তো নেকি কমিয়ে দিলেন, হ্যাঁ, আর তার দ্বিতীয় ক্ষতি করলেন যে তার খুশু নষ্ট করলেন, ওকে ডিস্টার্ব করলেন, হাঁটতে হইলো, একটু পিছনে সরতে হইলো, খুশু নষ্ট করলেন। এই দুটো যুক্তিতে বলছে আপনি একাই দাঁড়িয়ে যান। এর উত্তর হচ্ছে যে তার নেকি কমবে না, কারণ সে মানুষের উপকার করার জন্য পিছনে এসছে, সুতরাং তার নেকি পূর্ণ আল্লাহ দেবেন, আগের কাতারে যতটা থাকলে ততটাই পাবে সে। 2 নম্বর, একটু যে ডিস্টার্ব হইল সেই ঘাটতিটা আল্লাহ পূরণ করে দেবেন, কারণ সেটা মাসলাহাতুস সালাহ, মাসলাহাতুল জামা, মাসলাহাতুস সালাত হয়েছে। সেই জন্য এই মতটিকে আমি প্রাধান্য দিয়ে থাকি। আর যারা বলছেন একাই দাঁড়িয়ে যাবে, সে বলছে সে মাজুর যেহেতু, কিন্তু হাদিসে যেহেতু খুব শক্ত শব্দ এসছে যে যেই ব্যক্তি কাতারের পিছনে একাই নামাজ পড়লো, ফা আমারাহু আন ইউঈদাস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি আবার নামাজ পড়ো, তোমার নামাজ পুনরায় পড়ো, নামাজ তোমার হয়নি। সুতরাং সতর্কতা অবলম্বন করা ভালো, একাই না দাঁড়িয়ে আপনি একজনকে টেনে নেবেন। আল্লাহু আকবার। क्या औरतें नमाज जनाजा पढ़ सकती है और क्या वो गिरफ्ती दे सकती है? औरत নামাজ জানাজা পড় सकती है, মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারে? যদি মহিলারা কবরস্থানে গিয়ে পড়ে তো জায়েজ না, বুঝলেন না? যেমন আমাদের দেশে কবরস্থানে জানাজা হচ্ছে, হ্যাঁ, কিন্তু যদি পর্দার মধ্যে যখন গোসল টুসুল দেওয়া হয়েছে, কাফন টাফন দেওয়া হয়ে গেছে, আর লাশ রেডি হয়ে গেছে, মাইয়াত রেডি হয়ে গেছে, এখন পুরুষরা নিয়ে যাবে কিছুক্ষণ পরে উঠানে আঙিনাতে, সেখানে পড়ে নিল, অথবা ঘরের মধ্যে 2-4-10 জন মহিলা সেখানে পড়ে নিল, সে খাটটাকে সামনে করে, তাহলে জায়েজ ওলামারা বলেছে, এটি জায়েজ। কথা বোঝা গেছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা মহিলারা পড়েছেন না পড়েননি? হ্যাঁ, পড়েছেন, জি। তো এটা জায়েজ রয়েছে, কিন্তু যাবে। আর একটা জায়েজ হচ্ছে যে পুরুষদের তাবে হয়ে মসজিদে যদি জানাজা হয়, সৌদি আরবের মতো, সৌদি আরবের মধ্যে জানাজা হয়, কবরস্থানে হয় না। কোথায় হয়? মসজিদ হারাম, মসজিদ নববীতে। আমাদের দাম্মামে 2-3টে মসজিদ আছে জানাজার, শুধু 3টে, এত মসজিদ 3টে মসজিদ আছে, ওগুলোতে জানাজা হয়। মহিলা সেকশনে ওইখানে আছে, ওরা জানাজা পড়ছে, আমরা এখানে জানাজা পড়ছি। এইটাও তাবে হয়ে, পুরুষ ইমামের তাবে হয়ে মসজিদে যদি হয়, কবরস্থানে না হয় তো জায়েজ। দুটো অবস্থায় জায়েজ। আর একটা অবস্থায় কবরস্থানে যে সেখানে জানাজা পড়া মহিলাদের জন্য জায়েজ নয়। জি, আল্লাহ। আমি কলেজে পড়াশোনা করি, শিক্ষক শিক্ষিকা ক্লাসে আসলে তাদের সম্মানার্থে দাঁড়াতে হয়, না দাঁড়ালে বকা দেয়, এখন আমার করণীয় কি? কলেজে বা স্কুলে যদি ছাত্রকে দাঁড়াইতে হয়, আর সেটি সার্কুলার থাকে, যথাসাধ্য সেটাকে সেটা বেঁচে থাকার চেষ্টা করবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে মুশকিল আছে, এখানকার আইন সেটাই, সুতরাং ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম জায়েজ রয়েছে। কারণ দাঁড়ানোর বিষয়টি, দাঁড়ানো জায়েজ কিনা এই মাসলা ইখতিলাফি রয়েছে। কোন দাঁড়ানো জায়েজ না, লা তাকুমু কামা ইয়াকুমুল আজমেদের মতো দাঁড়ানো, মানে অনারব পার্সিয়ান অগ্নি পূজকরা যেমন দাঁড়াইতো ঝুঁকে, এমনভাবে দাঁড়াইলো এরকম করে, অথবা এমনভাবে দাঁড়াইলো যতক্ষণ বসতে না বলবে বসবে না, এটা জায়েজ না। কিন্তু যদি কোনো মেহমান এসছে, ধরেন একজন বড় মেহমান এখানে চলে আসলে, হ্যাঁ, বড়, আর আমি বসে আছি এখানে, আহলে হাদিসরা কিছু মানে শক্তপন্থী আছে ফতোয়ার ক্ষেত্রে, না বসে আসসালামু আলাইকুম, হ্যাঁ, না না, এটা বেয়াদবি খানিকটা হয়ে যাচ্ছে। আরব দেশে যদি আমি আমার অফিসে বসে আছি, আমার সাথে জুনিয়রও আছে, কোনো আরবিয়ান আছে, আমি যদি বসে সালাম করি, বলছি হাদা ফিকিবিন, হ্যাঁ, অহংকার ভরা আছে অন্তরে, বুঝতে পারছেন না? মুতাকাব্বির হাদা, জানেছেন? সুতরাং এই ক্ষেত্রে অবকাশ আছে, এইরকম সালাম সাফা করা যায়। অথবা একজন মাজুর মানুষ, একজন দুর্বল বুড়ো মানুষ এসছে ওইখানে, আমি চট করে দাঁড়িয়ে গেলাম, আমি বসেছিলাম, আর দাঁড়িয়ে তাকে উঠিয়ে নিয়ে এসে আমার চেতে ছেড়ে দিয়ে বসিয়ে দিলাম, জায়েজ, কোনো অসুবিধা, বরং ভালো, মুস্তাহাব। কিন্তু কোন দাঁড়ানো জায়েজ না যে আমি আসলাম আর আপনারা বসেছিলেন, সবাই দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে
বসেন বসেন বলবো, যেমন নেতারা আজকাল করছে বসেন বসেন, তখন বসবেন না হইলে বসবেন না, এটা জায়েজ না। আশা করি বুঝতে পেরেছেন। তো যদি স্কুলে এমনটা হয় যে দাঁড়াইতে হবে আপনাকে সেখানে পড়ার জন্য জায়েজ ইনশাআল্লাহ, প্রয়োজন হলে। আমার পিতা মুদিখানার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করে, অনেক বারণ করা সত্ত্বেও শুনে না, এখন আমার করণীয় কি? করণীয় নাসিহা, উপদেশ দেবেন। আর আপনি যদি তার উপর নির্ভরশীল হন তাহলে আপনার জন্য এই রিজিক জায়েজ, আর আপনার বাপের জন্য রিজিক হারাম। বাবার রিজিক হারাম, আপনার রিজিক জায়েজ যতদিন আপনি স্বাবলম্বী হননি, কাজের লায়ক হন, কাজের যোগ্য হয়ে যাবেন তখন আপনি এই রিজিক নেবেন না, নিজে কাজ করে খাবেন। অনেক বেশি হয়ে গেছে, অনেক প্রশ্ন আছে। হ্যাঁ, ক্লান্ত হয়ে গেছে, আমি বুঝতে পারছি। 8টা পার হয়ে গেছে। হ্যাঁ, কি করবো? সোয়ারটা শেষ করি, হ্যাঁ, আপনার হাতে। না ওরা ছেলেরা যা বলবে বা ভাইরা যা বলবেন। বাইরে থেকে যারা আসছেন, গরম পানি আছে, ঠান্ডা পানিতে তো লাগবে। বিসমিল্লাহ। একটা প্রশ্ন এসেছে। আচ্ছা শুনুন, আমি বলছি, বাইরে থেকে যারা এসেছেন প্রশ্নের উত্তরে, যারা বাইরে থেকে জামিয়াতুল আওয়ালের ছাত্র শিক্ষক ছাড়া যারা বাইরে থেকে এসেছেন একটা হাত উঠান তো। বাইরের মাশাআল্লাহ, আমি তো ভাবছিলাম যে সব ছাত্র টুপি দেখে আর এই যুবক ভাইদেরকে দেখে যারা আলহামদুলিল্লাহ অধিকাংশ হেদায়েত জেনারেল লাইনের, কিন্তু আমি ভাবছিলাম যে সব তো মাদ্রাসার ছাত্র, তো ওইখানে তো বাইরের লোকই আমার আসেনি, সবই তো বাইরের লোক। আপনারা হাত নামান, মাদ্রাসার ছাত্রগুলি হাত উঠাও তো একটু, এই পিছন দিয়ে। মাশাআল্লাহ, যাক এখন মনটাতে একটু ভালো লাগলো যে আমি আমার দিনী ভাইদেরকে যারা বাইরে থেকে এসেছেন তাদেরকে কিছু কথা শোনাতে পারলাম। তো এখন আপনারা বলেন যে আমি কিন্তু ক্লান্ত। ক্লান্ত মানে এই না যে উত্তর দিতে পারবো না, পারবো, কিন্তু ক্লান্ত এই জন্য যে এত লং টাইম বক্তব্য করব, আপনাদেরকে বিরক্ত করব, এটা আমার কাম্য নয়। আর এত লম্বা প্রশ্ন উত্তর দিয়ে আপনাদেরকে কষ্ট দেবো, এটা আমার কাম্য নয়। সুতরাং আপনাদের যদি মনে হয় যে আরও কিছু প্রশ্ন শুনবো তাহলে হাত উঠান। মাশাআল্লাহ, এটা প্রশ্নের উত্তর দিতেই হবে। জান্নাতে পুরুষেরা 72টি হুর পাবে। কি আছে? জান্নাতে হ্যাঁ, পুরুষেরা 72টি হুর পাবে। হ্যাঁ, তো মেয়েরা কি পাবে? মহিলারা। আচ্ছা, দুনিয়াতে একজন দিনদার পরে উত্তর দিচ্ছি আমি। দুনিয়াতে একটা এলজামি জবাব দিই, তারপর একটা দলিল ভিত্তিক জবাব দিই। আচ্ছা, দুনিয়াতে, হ্যাঁ ভালো করেছেন, দুনিয়াতে কোনো নেক মানুষ, যাই না এখানে 2-3 স্ত্রীওয়ালা কোনো মানুষ আছে কিনা? আমরা সব মুআহিদিন, কিন্তু আমরা সব তৌহিদবাদী, বুঝলেন? তৌহিদবাদী, এ মৌলানারা বুঝেছে, আলেমরা বুঝেছে, মুআহিদিন। আচ্ছা, যখন কোনো দিনদার পুরুষ 2, 3, 4টা স্ত্রী রেখেছে, তারাও দিনদার, তো ওই 4টা স্ত্রী কি তারা বলবে তুমি 4 জনের কাছে যাচ্ছ, আমিও 4 জনের কাছে যাবো? বলবে কেউ? দুনিয়াতে বলেন, অথচ দুনিয়া হচ্ছে কুপ্রবৃত্তির ফিতনার জায়গা। তাহলে জান্নাতে কি করে বলবো এই কথা? আর ওই আকাঙ্ক্ষাই বা কি করে করবে? বোঝা গেছে না? আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, জান্নাতে যা চাইবে তাই দেওয়া হবে। জান্নাতে পুরুষরা চাইবে নারী, দুনিয়াতেও পুরুষদের চাহিদা যদি নাও পারে, আমরা জীবনে পারেও নি, তবু মনটা চায় যদি 4টা হইতো কত না ভালো হইতো, চাই না? ঠিক না? মন চাইবে, এটা পুরুষের স্বভাব। নারীদের স্বভাব, দিনদার নারী ও পুরুষ ফিতনা চাই, ও চাই স্বামীকে পেয়েছি এই স্বামীর সাথে জীবন কাটাও, ঠিক না? জান্নাত ঠিক ওই রকমের, নিজের স্বামীকে পেয়ে এত সুখী হবে যে তাতেই যথেষ্ট। আল্লাহ বাস বাস বাস, আল্লাহ লাগবে না, ঠিক না? জি, এটাই হচ্ছে উত্তর। আমি কারোর কাছে টাকা ধার নিয়েছি, হ্যাঁ, আমি কারোর কাছে টাকা ধার নিয়েছি, হ্যাঁ, তাকে অনেক দিন থেকে দিতে পারিনি, দিতে পারি না, দিতে পারিনি, এখন পারি তাকে পাচ্ছি না। পার্থক্য আছে, পারিনি না পারি না। পারিনি, পারিনি মানে আর্থিক অভাবে পারেনি। আর্থিক অভাবে আবার যদি দিচ্ছি ঢিলাম ঢিলি। হ্যাঁ, আমাদের দেশের স্বভাব কি জানেন? টাকা ধার নেওয়ার পরে ভাবে যে চাইলে দেখা যাবে, না চাইলে দেব না, না চাইলে দেব না। আমাদের এক ছাত্র দাম্মামে আর এক ছাত্র তার কাছে ধার চেয়েছে, সব দাড়িওয়ালা, 2টো দাড়িওয়ালা, আমি বিনা দাড়িওয়ালার কথা বলছি, মানে প্র্যাকটিসিং মুসলিম, তারা খানিকটা ধার্মিক, অনেকটা ধার্মিক।
হ্যাঁ সহি আকিদা মানহাজে। তো বলছে ভাই শাইখের কাছ থেকে তো শুনেছি যে কোরআনে সবচেয়ে বড় আয়াত হচ্ছে কিসের? ফাকতুবু, লেখাপড়া ধার দিবে, ধার নিবে তো লেখাপড়া করে না। তা আপনি আমার কাছ থেকে তো আপনি 2-3 হাজার রিয়াল ধার নিচ্ছেন, তো একটু লিখে একটু সাইন করে দেন আপনার একামা ফটোকপিতে। তো বলছে বিশ্বাস করেন না আমাকে? আপনি আমাকে বিশ্বাস করেন না আপনি? হ্যাঁ আমি কি বেঈমানি করবো? আউযু বিল্লাহ। তাহলে আপনি কি কোরআনের উপর আমল করতে চান না? হুকুম সুন্নাতি হোক না কেন, ফরজ নাই হোক, ফাকতুবু, কিন্তু আপনাকে আমল করতে বলা হচ্ছে, অসুবিধা কোথায়? আচ্ছা টাইম যদি বেঁধে দেওয়া হয়, যে কোনো ব্যক্তি আমাদের শেষবাদী সমাজে এই এলাকায় যেহেতু আমি আলোচনা করছি, যদি বলি তোমাকে টাকা দিলাম, হ্যাঁ 1 মাসের মধ্যে কিন্তু দিতে হবে, আরে এত পড়াপড়ি দিব, বুঝতে পারছেন না? না, মোটেই জায়েজ না। আর এলা আজালিন মুসাম্মা, আল্লাহ বলছেন সময় নির্ধারণ করো, এই না যে নিলাম দেবো কোনো বছরে দেব কোনো কাল, না, মোটেই জায়েজ না। সময় বেঁধে দেন, আর তার আগে বলে যে ভাই পারলাম না, মাফ করবেন, একটু সময় দেন, জি, তখন ফান্নাজারাতুন ইলা মাইসারা, তখন তাকে ছাড় দেওয়া হবে। যাই হোক, এখন পাচ্ছেন না ওই ব্যক্তি, যদি সে মুকাসসির, ত্রুটি করে থাকে, অবশ্যই গুনাহগার, কাবিরা গুনাহ করেছে, তওবা করা ফরজ। মানুষের হক নষ্ট করেছে, সেই লোককে এখন পাচ্ছে না, তার বাড়ির যদি ঠিকানা জানে তার বাড়িতে গিয়ে দিয়ে আসতে হবে। বাড়ির ঠিকানা জানেন না, বা সেই লোক মারা গেছে, তার ছেলে মেয়ে আছে, স্ত্রী আছে, তাদেরকে দিয়ে আসতে হবে। সেটাও যদি হদিস না পায়, জানেই না যে তার কোথায় বাড়ি, তাহলে ওলামারা বলেছেন তাখাল্লুসের জন্য, মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, যে আল্লাহ যেন তাকে মাফ করে দেয়, তার সওয়াবের আশায় দান করে দিন, আল্লাহ আমাকে মাফ করো, আর এই নেকিটা যেন সে পায়, দান করে দিলাম। জি, এটা শেষ সমাধান, কিন্তু এটা এত সহজে নয়। জি, আরেকটি প্রশ্ন করেছেন, নাহনু নারা ফিল আসরিল হাদির বা'দ আল-খুতাবা আল্লাযীনা ইয়াখতুবুনা ফিল হাফলা ওয়া ইয়ানসাহুনা আন-নাস